তাহলে আমরা একটা আজকে পেজ এডিট করি। আমরা আজকে পেজ এডিট করবো, তো এইটা মনে করেন আমরা আজকে পেজ থাকা একটু এডিট করি। এটা ভালো লাগতেছে না, আমি সেটা করবো না। খুবই রেসপন্সিভ একটা পেজ কিভাবে ডিজাইন করবেন বা কিভাবে এটাকে মেনটেন করবেন সেটা আজকে আমরা দেখব। আর ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে আমাদের শিটিংয়ে বা পেজ ইনপুটে আগে যাই। এখানে আরো অনেকগুলো আছে, শিটিং আছে, সেগুলো দেখাবো আস্তে করে। আমরা আগে পেজ ডিজাইনে যাই, পেজ শিটিংয়ে যাই। আমাদের শিটিংয়ের মধ্যে কি কি পরিবর্তন করতে হবে। আবারও নেটের সমস্যা। Complete your about section so people can find your face more easily. আমাদেরকে ডিসক্রিপশনে কি কি দিতে হবে দেখেন। A brief summary of your face, limit is মাত্র 255 255 কি 255 এর মধ্যে লেখাটা শেষ করতে হবে। তাহলে আমাদের এই ফেস ডিজাইনের জন্য ফেস যে ডিজাইনার আছে, হ্যাঁ, ওইটার জন্য আমাদের সাথে ডেসক্রিপশন কি হতে পারে একটু বলেন তো। Designer, sir. Creative designer. Very nice. Yeah, এটা আমরা সেভ করে গেল। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বার আমরা অ্যাড করে দেবো, যদি না থাকে দাজান সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দেবো, সেটা আমরা দিয়ে দেবো। এরপর ইমেল থাকলে ইমেল দেবো, বর্তমানে কোনো কিছুই দিচ্ছি না, যা আমি দেখাচ্ছি আপনাদের। এরপর হচ্ছে লোকেশন তো সেটা আপনাদের ব্যাপার। বা সার্ভিস এরিয়া হচ্ছে আরে সার্ভিস এরিয়া ইন্টারন্যাশনাল। তারপর আমাদের এই যে দেখেন, যদি কোনো রেস্টুরেন্ট হয়, এখন যদি মনে করেন আমাদের সার্ভিস, আমরা কিন্তু এটা সবসময় করে অলওয়েজ ওপেন,
আমি যদি বলি অলওয়েজ ওপেন, সবসময় খোলা আমাদের জন্য, সেভ। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, হ্যাঁ, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, টেম্পোরারি ক্লোজ, ওপেন দ্য ক্লোজ, অপারেটিং ইজ ইউজুয়াল, জাস্ট আমরা ইয়ে করে দিলাম, এটা দেওয়া গেল। তারপর হচ্ছে ইস্যুস, আমাদের ইমপ্রেশনসের কথা বলছে কি এখানে, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, এটাকে দরকার নাই। এরপর হচ্ছে আমাদের প্রাইস রেট কি হবে, আনস্পেসিফিক, প্রোডাক্টস অফার যদি কোড থাকে সেটা আমরা দেবো। এরপর হচ্ছে পলিসি, প্রাইভেসি পলিসি, প্লিজ মেক্স ইউর লিঙ্ক স্টার্ট উইথ HTTP। আচ্ছা, এটাও আমাদের দরকার না, জাস্ট এটুকু হচ্ছে আমাদের প্রাথমিকতা। পেজ ইনফো বা জেনারেলে যাই, জেনারেলের মধ্যে আমাদের কি কি আছে দেখেন, আমাদের পেজটা বর্তমানে কিন্তু পাবলিশড, হ্যাঁ, ভিজিটর পোস্ট, হ্যাঁ, ভিজিটর পোস্টে আমরা কি কি এডিট করতে পারি, এখানে কি আছে দেখেন, ভিজিটর পোস্টের মধ্যে অ্যালাউ ভিজিটর টু পেজ টু পাবলিক পোস্ট, হ্যাঁ, অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিওস পোস্ট, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দ্য পাবলিশড টু দ্য পেজ, ডিসেবল পোস্ট বাই দ্য আদার পিপল টু পেজ। এটা দিলে হবে কি, পেজের মধ্যে আর কেউ হচ্ছে কি করতে পারবে না, আপনাকে পেজের মধ্যে আর সেটা হচ্ছে পোস্ট করতে পারবে না। পেজ অনেক সময় আছে ভিজিটর পোস্ট করে মানুষ, সেটা হচ্ছে করতে পারবে না। এখন কিন্তু এলাও দেওয়া আছে, তাহলে এলাও যেহেতু দেওয়া আছে, এলাও এভাবে আমরা রাখি একটু। এরপর হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবলস ফর পোস্ট, এটাকে কি বলছে দেখেন, allow newsfeed audience selection and post visibility option for this page। এই যে নিউজফিডের জন্য অডিয়েন্স যারা আসবে ওইটা আমরা কি করতে দিব, এখানে দেবো কি বলেছে, নিউজফিড অডিয়েন্স and visible for the post, when you create a post you can choose which is people see in this news feed by selection your audience the interest, gender, age and more। আচ্ছা, ওইটা আমাদের দরকার নাই, আমরা চাইবো হচ্ছে সবাই দেখুক আমার পোস্ট, ঠিক আছে। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমরা পোস্ট এবং স্টোরি শেয়ারিং করতে পারবো। পিপল ক্যান কানেক্ট টু মাই পেজ প্রাইভেটলি, আমাদের পেজে মেসেজ আসবে। এরপর হচ্ছে ট্যাগিং এলিবিলিটি, অনলি পিপল হু হেল্পস ম্যানেজ মাই পেজ ক্যান টেক ফটোস অ্যান্ড পোস্ট ইট। যে অনেক সময় পেজ থাকে, মানুষ পেজের তাকে মানুষ কি করে, মেনশন করে না, হ্যাশট্যাগ দিয়ে বা ডব্লিউ দ্বারা দিয়ে হচ্ছে করে দেয়, ঠিক ওইভাবে হচ্ছে এটা আমরা করবো। এরপর পোস্ট শেয়ারিং হচ্ছে মেসেজ, আদার ট্যাগিং দ্য পেজ, পিপল অ্যান্ড আদার পেজ ক্যান ট্যাগ মাই পেজ, এটা কি করতে পারবো আমরা, হ্যাঁ, এটা এলাও করে দিতে পারবো, সমস্যা নেই। এরপর হচ্ছে কান্ট্রি, তারপর এজ রেজিস্ট্রেশন, এই যে একটু আগে বলছিলাম এজের কথা, এজ রেজিস্ট্রেশন যদি আমরা শুধু ওভার পিপল 20 অ্যান্ড ওপার অথবা 17 এর ওপার, আমরা যদি 18 এর ওপার দিই, তাহলে শুধু ওইগুলাই হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে পেজে মনে করেন শো করবে। এখানে যদি আসেন দেখেন, when you select an age restriction for your page, people younger than this won't be able to see your page or its content। আমি যদি এখানে দিই পিপল 21 and over, তাহলে তার আগে যারা আছে তারা কিন্তু এই পেজটাকে দেখবে না। আমি সেটা সিলেক্ট করে দিইনি, কিন্তু হচ্ছে আমি দিলাম কি পাবলিক করে দিলাম, যাতে everyone can see the post and the page। পেজ মডারেশন, এটা আপনাদের ব্যাপার, পেজ মডারেশনে কাকে কি করবেন, কাকে কি দেবেন। এখানে দেখেন ব্লগ পোস্ট or commenting the upload the what, এটার কি বলছে, to cut down on inappropriate content you can edit the keyword you would like to block from appearing on your page. If one of those keywords is used to post or comment, it will be automatically be marked as an example so page admin approve and delete content। আচ্ছা, বুঝতে পারছি আমি। এখানে হচ্ছে একটা ফাইল আপলোড করে দিবেন,
ফাইল আপলোড করে দিবেন বলতে হচ্ছে এটা ওইখানে হচ্ছে আপনার পলিসি লাগবে, টার্মস অ্যান্ড কন্ডিশনে পলিসি লাগবেন, এমন কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো পেজে এসে কেউ যদি কমেন্ট করে কিংবা পোস্ট করা হয় তাহলে অটোমেটিকলি সেটা কি করে দেওয়া হবে, ওই পোস্টটাকে অটোমেটিকলি ব্যান করে দেওয়া হবে, আর গ্রুপ থেকে কিংবা পেজ থেকেও হচ্ছে কি করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। জাস্ট এইটুকু, জাস্ট হচ্ছে ওইটুকু বলতে চাইছিলাম। ব্লগ পোস্ট অর কমেন্ট কন্টেইনিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। আচ্ছা, আমরা সেটা আগে দেখব না। এরপর হচ্ছে প্রোফানিটি ফিল্টার মানে কি? এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের সিমিলার পেজ সাজেশন। যদি আমরা সিমিলার পেজ সাজেশন দিতে চাই, এরপর হচ্ছে পেজ আপডেট। পেজের আপডেটের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এটা যদি বলি, পোস্ট উইল বি ক্রিয়েটেড when you update the page button, description, ফোন নাম্বার, অ্যাড্রেস, বিজনেস হাউস। আচ্ছা, এগুলো তো আমরা বেসিকভাবে যখন ইনফরমেশনে দিয়ে দিছি তখন কিন্তু সেগুলো আমরা জেনে গেছি আসলে। আপু কিছু বলবেন নাকি তাদের? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আমরা সেটা অ্যাবিলিটি করে দিতে পারি। আর হচ্ছে ট্রান্সলেটেড হচ্ছে অটোমেটিকলি, সেটাও আমরা করতে পারি। এগুলো চাইলে মনে করেন এই যে পেজটাকে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? যদি ডুপ্লিকেট পোস্ট হয় তাহলে আমরা সেটাও রিমুভ করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের মেসেজিংয়ের অপশনে যদি যাই, মেসেজিংয়ের অপশনে যাওয়ার পরে হচ্ছে আমাদের চ্যাটবোর্ডের কথা যেটা বলছিলাম, একটা বিজনেস পেজের জন্য চ্যাটবোর্ড যে রোবোটিক সিস্টেমটা, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে ধীরে ধীরে হচ্ছে অ্যাড করব এখানে। কিন্তু ইউজফুলিভাবে জাস্ট নর্মালিভাবে পেজে মেসেজ দেওয়ার জন্য একটা গ্রেটিং মেসেজ আপনারা হচ্ছে দিতে পারেন। সেটা মেসেঞ্জারে গিয়ে ইউজ টু রিটার্ন কি টু সেন্ড মেসেজ। আচ্ছা, শর্ট মেসেজিং কনভারসেশন, এটা অবশ্যই আমরা এখন মেসেঞ্জার ইউজ করি। সেট আপ অটোমেটেড রেসপন্স, সেট আপ করতে আমি যদি কনভারসেশনের মধ্যে অনেক কিছু লিখে দিই, আর এখানে সে দেখেন সেট আপের মধ্যে কি আছে আমাদের। এই যে এটা হচ্ছে সিডিউলিভাবে আমাকে এটা দিয়ে দেবে। তা হচ্ছে থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট টু ইউর রাইচিং আউট। তাহলে আমরা যে ওই লেখাটা আছে ওখানে ছিল, হ্যাঁ, অথবা ইনস্ট্যান্ট রিপ্লাই। তাহলে এডিট যখন আমরা করব, এডিটের মধ্যে আমরা এই যে এটা লেখা আছে ওইটা চাইলে আমরা কি করতে পারবো, এই যে এডিট করতে পারবো আপনার মতো করে। আপনি সেটা জাস্ট একটু গ্রেটিং বা ওয়েলকাম, বুঝে না? একটা কনভারসেশনের মধ্যে আমাকে দেখাচ্ছে, দেখেন এই যে ফোন মনে করেন এভাবে যে ফোনটা ছিল, হ্যাঁ, যখন ওইখানে মেসেজ করবেন তখন কিন্তু অটোমেটিকলি ওখান থেকে যে রিপ্লাই আসবে তা হচ্ছে আমাদের থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। জাস্ট এটাকে আমরা চাইলে কি করতে পারি, পরিবর্তন করে দিতে পারি। এই যে ইংলিশে লেখা আছে, চাইলে আপনি সেটা বাংলায় লিখতে পারেন, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটাতে হচ্ছে আপনি করতে পারেন। তারপর হচ্ছে অ্যাওয়ে মেসেজটা এখন বর্তমানে আমাদের অফ আছে, আমরা এডিট করে দিব। এডিট করে দেওয়ার পরে দেখেন এখানে আর একটা কথা আছে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। মেসেজ দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড ইউর পার্সোনালাইজ। এখান থেকে যদি আমরা পার্সোনালাইজ তা কিছু একটা দিই, যদি অ্যাডে দিই, তাহলে এখানে ফার্স্ট নেম, যে কেউ যখন মেসেজ করবে ওর নাম যা হোক না কেন, প্রথম নামটাও কিন্তু প্রথম ফার্স্ট নেম যেটা আছে ওইটা কিন্তু ওখানে শো করবে, অথবা লাস্ট নেম শো করবে, অথবা ফুল নেম,
হ্যাঁ, অথবা হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক, অ্যাড্রেস, যা কিছু শেয়ার করা হয়। তাহলে আমরা যদি পাস নেম দিই, এই যে মনে করেন এটা আমাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আমার নাম দিয়েছে, উই আর কানেক্টেড। এটা পরে হচ্ছে আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন, জাস্ট এইটুকু ইয়া নয়। এরপর হচ্ছে আরও যদি করতে চান কথাই পরে, এরপর হচ্ছে উই আর অ্যাওয়ে অ্যান্ড কান রেসপন্ড রাইট নাও, উই আর পরিচিত রেসিং আউট। জাস্ট আমি যদি বলি জাস্ট সেন্ড টু মি মেইল, আমি যদি এখানে বলি তাহলে এখানে এসে আমরা যদি দেবো কি অ্যাড্রেসটা দিয়ে দেবো। কিসের অ্যাড্রেস দিয়ে দেবো? এই যে আমাদের অ্যাড্রেস, বা সেটা না, আমরা যে ইমেল যখন ইমেল যেহেতু আমরা এখনও সেট আপ করি নাই, আগে যে দেখছিলাম, তাহলে যদি দেখতাম তাহলে হচ্ছে বা ইয়ে করে দিতে পারতাম, এই যে এটা ইমেল আসতো, হ্যাঁ, তাহলে আমরা ইমেলটা দিতাম, বা ইমেলটা দেওয়ার পরে তখন কিন্তু আমাদের পার্সোনালাইজে ওই এই ইমেলের যে বিষয়টা তখন সেটা হচ্ছে কি হয়ে যেত, এত হয়ে যেত। এখানে চাইলে হচ্ছে প্রিভিউ দেখতে পারেন, মেসেঞ্জারের প্রিভিউ, এই যে এখানে আছে, এখন আছে, এই যে দেখেন দেখা যাচ্ছে, এখন কিন্তু চলে আসে, এই যে দেখেন থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আমার নাম দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি আরো ইয়ে দিই, এটা কেন আমাকে ইয়ে করতেছে? স্যার হ্যাঁ স্যার আমরা কি স্যার যে চ্যাট বোর্ডের কথা বলছিলেন না আপনি, হ্যাঁ, এটা কি স্যার এখানে সেট করে দেবেন, আলাদা সেট করে এখানে ওটা set আলাদাভাবে, করতে হবে? ওটা আলাদাভাবে করতে হবে, এটা আলাদাভাবে করতে হবে। এই যে দেখেন আমরা যদি প্রিভিউ দেখি যে আমার কিন্তু চলে আসছে। অথবা আমি যদি এখানে আরো নতুন সেন্ড, আর আমাদের কি ছিল পার্সোনালাইজে, আমাদের আরো কি ছিল, নাম্বার দিতে পারেন স্যার। নাম্বার ছিল, আমরা নাম্বার তো অ্যাড করি নাই, যার পরে হচ্ছে আমরা নাম্বার, অথবা হচ্ছে নাম্বার যদি দিলে এটা আগে আমাদেরকে সেট করতে হবে। জাস্ট আমরা যদি ফেসবুক পেজ লিঙ্ক দিই তাহলে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, এখানে কিন্তু চলে আসলে আসুন। আমরা যদি প্রিভিউ দেখি তাহলে দেখেন এখানে গেছে। তো যেহেতু পেজ লিঙ্কটা পেয়েছে আমাদের এখানে চলে এসেছে, ঠিক আছে, তাহলে আমাদের আরও ওইটা দেওয়ার দরকার নাই, এটা আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করে চেঞ্জ করতে হবে। তো সেজন্য হচ্ছে যারা বিজনেস পেজ মেক করবে বা ক্রিয়েট করবে, এখন আমি যদি এটা সেভ করি, এটা আমার সেভ হয়ে গেল। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আমি অন করে দিলাম, ফ্রিকোয়েন্টলি অ্যাকশন কোয়েকশন সেটাও আমরা সেট আপ করে দিতে পারি। এরপর ফলো আপ আসে, সেটাও আমরা সেট আপ করে দিতে পারি। ফলো আপে কী কী আছে? অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ, পেজ রিকমেন্ডেশন, পেজ নট রিকমেন্ডেশন। এটা কি আমাদের ইয়ে হয়ে গেছে নাকি, অন হয়ে গেছে? মেসেজ, এটা হচ্ছে মেসেজ। তারপর আছে মেসেঞ্জারে অনেকে ইয়ে করছিল, হ্যাঁ, ওইটা আমরা ওই দিন দেখছিলাম হচ্ছে এই যে আমাদের অটোমেশনের কাজটা আসলে হয় কিনা, জাস্ট একটু ইয়ে করছিলাম। আর হচ্ছে ইনস্টাগ্রাম, আমরা যদি আমাদের ইনস্টাগ্রামের আইডিটা যদি কানেক্ট করি তাহলে ওই মেসেজগুলো আমরা ওইখানে পাবো। এই বিষয়গুলো আমি আস্তে করে আসতেছি সবার ভাবনা। এইগুলো আমাদের ইনবক্সের জন্য বেসিক্স যে ইয়াটা আসছিল। হ্যাঁ, এরপর আমাদের আরও কী কী সিটিং করা লাগবে, সিটিংয়ে গেলাম, সিটিং থেকে আমি শুধু এটুকু করেছিলাম মেসেজিংয়ে। এরপর হচ্ছে ট্যাবস এবং টেমপ্লেট। ট্যাব এবং টেমপ্লেটের মধ্যে যে বিষয়টা, এটা হচ্ছে আপনার পেজটা কোন রিলেটেড, আপনার পেজটা কোন রিলেটেড। মনে করেন আপনার পেজ দেয় যে টেমপ্লেটের কারেন্ট টেমপ্লেট হচ্ছে আমাদের আগের টেমপ্লেটটা ছিল হচ্ছে বিজনেসের, এখানে এসে এডিটের অপশনে আসবেন, এখানে দেখান টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। বিজনেসের জন্য আমাদের লুকিংটা এরকম হবে, আর হচ্ছে কোনো একটা সার্ভিসের জন্য আমাদের লুকিংটা এরকম হবে, আর কোনো একটা বেনু যদি আমরা ইয়ে করতে চাই, আমি যদি চাইলে বিউ ডিটেলস সব কিছু দেখতে পারি। হ্যাঁ, আর হচ্ছে নন প্রফিট কোনো একটা অর্গানাইজেশন হলে বা পলিটিশিয়ানের জন্য হলে যেভাবে হচ্ছে ইয়া করা যায়, এরকম হচ্ছে রেস্টুরেন্ট এবং ক্যাফে, এটার জন্য ভিউ অ্যাপসে আমরা যদি যাই যে আমাদের
স্লটগুলো থাকবে কীরকম দেখেন, এখানে কিন্তু 4টা অপশন থাকবে, এখানে একটা অপশন থাকবে, এদিকে আমাদের পেজের থাকবে জাস্ট এইটুকু, এদিকে হচ্ছে আমাদের স্ক্রল বারগুলো থাকবে, আর এগুলো হচ্ছে আমাদের বাটন। প্রাইমারি বাটন হচ্ছে গেট ডিরেকশন, আমরা আমাদের কি দিব, আমরা আমাদের রাস্তাগুলো দেখাই দিব যে আমাদের লোকেশন কোথায়। তারপর হচ্ছে বাটন অন টোল বার যেটা আছে, আমরা লাইক, ফলো, শেয়ার এবং হচ্ছে শেপ কোনো একটা কিছু। এরপর হচ্ছে এটা আমাদের ট্যাবটা এদিকে, হ্যাঁ। এরপর হোম, ওপার, রিভিউ, যা কিছু আছে এইটুকু। এটা হচ্ছে ক্যাফে এবং রেস্টুরেন্টের জন্য। এই তো এগুলো হচ্ছে অনেক সময় বিজনেস পেজটা কীরকম, হ্যাঁ, ওই পেজটা কীরকমের, কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা হোম প্রোডাক্ট সার্ভিস বা অনলাইন সেলিং সার্ভিস, এইগুলোও আছে অনলাইন সেলিং সার্ভিস। মনে করেন এই যে সার্ভিস যদি দেই, আমরা ভিউ ডিটেলসটা দেখি, এভাবে হবে। আমাদের এখন বাটনের মধ্যে ইয়েগুলোর মধ্যে বাটনের মধ্যে কী কী আছে এগুলো আছে। তারপর এগুলোর নিচে কী কী আছে দেখেন, পোস্ট, ইভেন্ট, কমিউনিটি, আরও যদি নিচে যায় তাহলে আমাদের আছে হচ্ছে ভিডিও পেজের জন্য একটা, আর হচ্ছে স্ট্যান্ডার্ড, জাস্ট নর্মালিভাবে। আমরা স্ট্যান্ডার্ডে যদি যাই দেখেন তাহলে আমাদের শুধু এভাবে আমাদের চলে আসবে, কিন্তু বাকিগুলো টিকছে। এবার চিন্তা করে দেখেন, এইটার সেট আপ করে দেওয়ার পরে পেজের লুকিংটা কীরকম হয় সেটা আমরা যখন নিজের থেকেই করবেন তখন কিন্তু সেটা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে ইউজ দ্য ডিফল্ট ট্যাবস, ডিফল্টভাবে যে টিপসগুলো থাকে বা যে ট্যাবগুলো থাকে আমরা সচরাচর এগুলো দেখি। তারপর হচ্ছে এখান থেকে আসলে চাইলে হচ্ছে আপনারা করে দিতে পারেন। আমাদের প্রথমে কি দেখাবে, আমাদের প্রথমে দেখাবে যে পোস্টগুলো। এরপর আমি যদি বলি হচ্ছে আমার ফটোসগুলো আমি দেখব, তাহলে এই যে উপরে এখানে এসে করে দিতে পারবো। এরপর হচ্ছে আমি চাচ্ছি আমার ভিডিওগুলো দেখাবো, আমার পেজে যদি ভিডিও থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের সার্ভিস, ইভেন্ট, গ্রুপ, তারপর হচ্ছে গ্রুপ রিভিউ উপরে থাকবে, গ্রুপের পরে কমিউনিটি দেন হচ্ছে আমাদের সম্পর্কে এবং হচ্ছে আমাদের অফার। আর চাইলে আরও অ্যাড ট্যাব দিয়ে হচ্ছে আরও অনেক কিছু ট্যাব নিতে হবে। এরপর হচ্ছে পোস্টে সিটিং আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পোস্টের সিটিং, বা এভাবে হচ্ছে পোস্টের প্রত্যেকটা পোস্টে হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। এখানে জাস্ট এখানে চলে আসলাম হচ্ছে আমাদের ট্যাবসের। এবার নোটিফিকেশনের দিকে চলে যায়। একটা পেজের যে নোটিফিকেশন, কী নোটিফিকেশন আসলে আমরা করতে পারি সেটা দেখি। সেটা হচ্ছে অন ফেসবুক দেখেন, গেট দ্য নোটিফিকেশন ইজ টাইম দেয়ার ইজ অ্যাক্টিভিটি অন ইউর পেজ অর অ্যান ইম্পর্টেন্ট পেজ আপডেট, সব কিছু দেখাচ্ছে। এডিট ইউনিভার্সিটি নিউ পেজ চেক ইন, কেউ যদি একজন চেক ইন করে আপনার পেজে, অনেক সময় মানুষ চেক ইন করে না, বিশেষ করে কোন কোন পেজে চেক ইন করা হয় একটু বলেন তো আমাকে, কোন কোন পেজে চেক ইন করা হয়? তারপর দেখান কোন একটা পেজে যদি নিউ মেনশন চলে আসে, আমি তো সব কিছু অফ করে দিছি, এগুলো হচ্ছে অন করে দিবেন। এরপর মেসেজে দেখেন, গেট এ নোটিফিকেশন হোয়েন সামওয়ান সেন্ড টু ইউর পেজ এ মেসেজ, এটা অন আছে, অথবা ইনস্টাগ্রাম দিলে। এরপর হচ্ছে মেইল আছে, এরপর হচ্ছে ট্যাক্স আছে, যদি আমরা ফোনে করে দিই, সব কিছু আছে। তারপরে দেখেন কতগুলো হচ্ছে আমাদের আরও আছে, এডিটিং করা লাগে। তারপর অ্যাডভান্স মেসেজিংটা কি? আমাদের সেকশন আছে 3টা অ্যাডভান্স মেসেজিংয়ে, জেনারেল সেটিং, রিকোয়েস্ট ফেসার্স, তারপর হচ্ছে হাই ভলিউম মেসেজ। তারপর দেখেন জেনারেল সেটিংয়ের মধ্যে কী কী আছে, রেসপন্স মেথড, কী উপায়ে আমরা রেসপন্স পেতে পারি, সো অ্যাজ ওয়ান অফ দ্য টেল আস অ্যাবাউট ইউর কমিউনিটি, হোয়াট ইজ ইউর অডিয়েন্স।
এই যে মেসেজের জন্য অ্যাডভান্স মেসেজের রেসপন্সিং এর জন্য যে আমরা একটা অ্যাপসের সাথে কানেক্ট হয়েছি, ওই যে মেনিচ্যাট যে কানেক্ট করছি, ওইটা এখানে দেওয়া আছে, এই যে মেনিচ্যাট। এগুলো যখন এই অপশনটা তখনই আসবে যখন হচ্ছে আপনারা অটোমেশনের জন্য যে রোবটিং এর যে বিষয়টা বলছিলাম চ্যাটবক্স, তখন কিন্তু ওইটা এভাবে চলে আসবে আপনাদের। তারপর হচ্ছে পেজ রোল, সেটা আপনাদের ব্যাপার, কাকে অ্যাডমিন বানাবেন, কাকে হচ্ছে ইয়ে করবেন। এখানে দেখেন এটা নিউ পেজ রোল বা একসাথে পেজ রোল, এখানে হচ্ছে কাউকে অ্যাড করবেন যারা হচ্ছে আপনার এডিটর হবে বা অ্যাডমিন বানাবেন, তাদেরকে এখানে ইমেল অথবা নাম টাইপ করে হচ্ছে কী করবেন, সেটা বানিয়ে নেবেন। তারপর হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজ, এবার দেখেন আমার পেজে কে কে লাইক করছিল সব কিছু কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। হেয়ার where you can see people and other page that's like page designer from the list of people who like your page। ঠিক আছে, এখানে যদি আমি সিটিংয়ে যাই, এখন বলছিল রিমুভ ফ্রম পেজ লাইকস অথবা দেখেন ব্যান ফ্রম পেজ। আমি যদি এদেরকে এখন এটা ক্লিক করলাম, মনে করেন সিটিংসে গেলাম, তাহলে আমি পেজ থেকে ব্যান করে দিব। এইভাবে হচ্ছে সিটিংগুলো, সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, সেটা সমস্যা নেই। তারপর হচ্ছে পেজ লাইক দ্যাট দিস পেজ অথবা পিপল হু ফলো দিস পেজ, এখনও কেউ ফলো করে নাই, লাইক দেয় নাই, লাইক দুইজন দিয়ে দিছে, জাস্ট এইটুকু হচ্ছে এই সিটিংগুলো আমাদের। তারপর হচ্ছে প্রিপেয়ার পেজ অডিয়েন্স, এখানে কি বলছে দেখেন, ওইটা এভাবে থাকবে, সেটা সমস্যা না। এরপর ইচু ইলেকট্রোলার আর কি দেখছি ইপ্যাক্স, এটা হচ্ছে আপনার যখন অ্যাডস রান হবে, পেজ যখন অ্যাডস রান করবেন, তখন কিন্তু এই সিটিংগুলো আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে। যে প্রিপেয়ার ফর রান অ্যাডস অ্যাবাউট দ্য সোশ্যাল ইস্যুস, ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল, সেটা আমরা দেখব না। তারপর হচ্ছে ব্র্যান্ড কমিউনিটি, ব্র্যান্ডেড কন্ট্যাক্ট, ব্র্যান্ডেড কন্ট্যাক্টের মধ্যে কি কি আছে দেখার, যে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডভার্টাইজ, আমরা অ্যাডভার্টাইজে যখন এখন যাব না, মোটামুটি এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল পরে যেতে। তারপর ইনস্টাগ্রাম, চাইলে কিন্তু আপনার ফেসবুকের যে আপনার ইনস্টাগ্রাম আইডি যেটা আছে ওইটা এখানে কানেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে মূলত কোনো একটা ফেস ইউ হ্যাভেন লাইক এনি আদার ফেস টু ফেস ডিজাইনার, ওই ফেসটাকে এখানে এসে কি করবেন, যার যেটা ফেস ভালো লাগে না এটাকে জাস্ট ইয়ে করে দিবেন, তার সমস্যা নাই। এরপর হচ্ছে ক্রস পোস্টিংটা কি, এগুলো আসলে এতটুকু আমাদের অ্যাড দ্য পেজ। ক্রস পোস্টিং অলওয়েজ ইউ অ্যান্ড আনাদার ফেস to post video and each other behal. Corresponding can only happen between pages that edit each other. You control whose video are eligible to be corresponded. When a page corresponds to your video, they will also able to view and their post.
অ্যাড্রেস পেজ আমি রিমুভ করেছি। এটা আস্তে করে সবকিছু ইয়ে করতে হবে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে এটুকু আমাদের জাস্ট সিটিংটা ছিল, জেনারেল থেকে শুরু করে সবকিছু সিটিং। তারপর আমাদের ইনসাইডে যদি আমরা চলে আসি, ইনসাইডের কাজটা কি আসলে? ইনসাইডের কাজটা হচ্ছে আমরা এখানে আমাদের সমস্ত অডিয়েন্সের অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাবো। আমাদের অ্যাকশন পর ফেস, এই যে ওভারভিউ, এরপর অ্যাডসে ফলোয়ার, কতজন কি আমাদেরকে কত কি করতেছে সবকিছু এখানে দেখেন। পেজ লাইক কত, পোস্ট রিচ কত, স্টোরি রিচ কত, ভিডিও রিচ, পেজ এঙ্গেজমেন্ট, এবার হচ্ছে পেজ ফলোয়ার, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ওয়েবসাইট অ্যাড্রেস আমরা ইয়ে করছিলাম বা এগুলো পেজ ডিজাইনের। এরপরে হচ্ছে আমরা যদি অ্যাডস রান করি, অ্যাডস রান করলে এখানে কিন্তু আমরা অ্যাডস রান করি নাই। হ্যাঁ, অ্যাডস রেজাল্ট হ্যাভ মোর অল দ্য ইনফো ইউ আর ইউজ টু সিং অ্যান্ড মোর ইন নিউ অ্যাড সেন্টার, ভিজিট অ্যাড সেন্টার। আমরা যদি অ্যাড সেন্টারে যাই তখন কিন্তু আরেকটা সেন্টারে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের ফলোয়ার কতজন। স্যার অ্যাডস কি আমরা নিজেরা রান করতে হবে না? এটা ফেথ লাগবে, জি ফেথ লাগবে, বুঝি নাই স্যার কি বলতো। ফেথ টাকা দিতে হবে, ডলার লাগবে। তারপর হচ্ছে লাইক, কতজন লাইক করছিল, আমাদের লাইকের বা পোস্টের সবকিছু আমরা এখানে দেখতে হবে। এই যে টোটাল পেজ লাইক বা পেজে লাইক কতজন হয়েছে, অর্গানিক কতজন, এবং রিচ কতজন হয়েছে, কতজন রিচ করতেছে, সবকিছু এখানে আমরা এসে সবকিছু কি করতে পারবো, দেখতে পারবো। তারপর মোর অপশনে যে বিষয়গুলো আছে, অ্যাড সেন্টার আছে এবং হচ্ছে পেজ কোয়ালিটি, এইটুকু। আর পাবলিশিং টুলসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। ইনস্ট্যান্ট আর্টিকেল কোনো একটা ওয়েবসাইট দিয়ে হচ্ছে আমরা সেটা পাবলিশ করে দেবো। এখানে কিন্তু আমাদের কোনো ওয়েবসাইট নাই, এখানে ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য আমরা ইয়ে করতে পারি না। লিড সেট আপ, connect to CRM, that's the CRM. Find your CRM, connect to your CRM, manage the leads. আচ্ছা, পোস্ট রিভিউ, ক্রিয়েট স্টুডিও, আমাদের টুলস গুলো আছে। ক্রিয়েট স্টুডিও মানে হচ্ছে আমাদের কি, এই যে ভিডিও, যারা ভিডিও, এবার ফেসবুক ভিডিও স্টুডিও আর কি, যেগুলো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে আসলে ইয়ে করা হয়। ওয়েলকাম টু ক্রিয়েট স্টুডিও, আমরা যদি এখানে যাই তাহলে আমাদের পেজটাকে ওই যে মনিটাইজেশনের জন্য, ভিডিও মনিটাইজেশনের জন্য আমরা পরে কিন্তু কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। পাবলিশিং টুলস, পাবলিশিং পোস্টে যদি আমরা যাই তাহলে আমাদের এখানে ইনস্ট্যান্ট আর্টিকেলের কথা বলা হবে এখানে, ঠিক আছে। আগে লিড সেট আপ করতে হবে, তারপর হচ্ছে ইয়ে করতে, এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস। জাস্ট এইটুকু ছিল হচ্ছে আমাদের আজকের পেজের বেসিক যে বিষয়গুলো এবং হচ্ছে অ্যাডভান্সের মধ্যে। তো এগুলো পেজের লাইক বাড়াতে হবে, পেজে নিয়মিত পোস্ট দিতে হবে, আপডেট দিতে হবে, ভ্যালু দিতে হবে। তা অটোমেটিকলি আপনাদের পেজে কি আসবে সেগুলো চলে আসবে। বিজনেস মানে কোনো বায়ার যদি তার পেজ বলে তাহলে এগুলোই সব মানে ইয়ে করতে হবে। জি, বায়ার যেভাবে বলবে সেভাবেই হচ্ছে আপনাদের কাজগুলো করে দিতে হবে, এবং ইনফরমেশন গুলো কিন্তু বায়ার দিয়ে দেবে। আপনারা কোথায় পাবেন সেই ইনফরমেশন গুলো? হ্যাঁ, ও তো বায়ার